হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তামিল থেকে বুঝে গেছেন ভিডিওটি কী নিয়ে তৈরি করা। মিসলিডিং ডাটা। মিসলিডিং শব্দটার সাথে অনেকেই পরিচিত না, কিন্তু এই ভুলটা আমরা নতুন ম্যাক্সিমাম ইউটিউবারই করে থাকি, যার কারণে মনিটাইজেশন হারায়। এমনকি বড় বড় ইউটিউবাররাও এই ভুলটা করে। আর এই মিসলিডিং কী বা মিসলিডিং ডাটা কী, সেই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি আজকে না টেনে দেখবেন। মিসলিডিং। মিসলিডিংটা হচ্ছে, আমরা অনেকেই আছি ভিডিও আপলোড করার পরে ডিসক্রিপশন বক্সে কমা দিয়ে বিভিন্ন ট্যাগ লিখি, কমা দিয়ে এসে অনেক করে বলে ফেলি, 1000-2000 ওয়ার্ড রেখে ফেলি। কিন্তু এই কমা দিয়ে লেখাটা হচ্ছে একটা মিসলেশন মিটার ডেটার ভিতরে পড়ে যায়, যার কারণে আপনি কপিরাইট গাইডলাইন্স ট্যাগ পেতে পারেন। আবারও আছে এরকম কিছু নতুন ইউটিউবার আছে ভিডিওকে ভাইরাল করার জন্যে বিভিন্ন নতুন বা ইউটিউবাররা পুরাতন বা যারা হাই র্যাঙ্কিংয়ে ইউটিউবিং করে তাদের কিছু ট্যাগ তারা ভিডিওতে ইউজ করে, যেগুলো মিসলিডিং মিটার ডেটার মধ্যে পড়ে যায়। আপনার মূলত ইউজ করতে হবে এরকম লেখাগুলো বা এরকম ট্যাগগুলো যেগুলো আপনার ভিডিওর সাথে রিলেটেড, বা আপনার ভিডিও হচ্ছে এক বিষয়ে, আপনি ডিসক্রিপশন বক্সে ট্যাগ ইউজ করলেন অন্য কোনো বক্সে, অন্য কোনো ভিডিওর বা অন্য কোনো যেটার সাথে এটার কোনো মিল নেই। আপনি ইউজ করতে পারেন, তবে সেটা একটা ট্যাগ ইউজের বক্স আছে, ওই জায়গায় আপনি ইউজ করতে পারেন। তাই মিসলিডিং ডেটাটা হচ্ছে অবশ্যই আপনার ভিডিও সাথে মিল আছে এরকম কোনো কিছু ছাড়া অন্য যেগুলা লিখবেন সবগুলা মিসলিডিং ডেটার মধ্যে পড়ে। শুধু কমা দিয়ে লেখা তা না, আপনি পপুলার কোনো ইউটিউবার ট্যাগ ইউজ করলেন আপনার ভিডিওতে, এটাও একটা মিসলিডিং ডেটা। আমরা অনেকেই আছি দেখবেন একেবারে নতুন ইউটিউবাররা এই ভুলটা করে, দেখবেন পুরাতন বা কোনো ভালো মানের ইউটিউবারের ভিডিওগুলার যে ট্যাগগুলো একেবারে ফুল কপি করে এনে তার চ্যানেলে দিয়ে দেয়, যার জন্য কপিরাইট গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। যদিও এই লিকার ওনার বা যে মালিক সে কপিরাইট স্ট্রাইক দেয় না, কিন্তু ইউটিউব থেকে গাইডলাইন বা মিসলিডিং ডেটার উপরে স্ট্রাইক চলে আসতে পারে, যেটা স্প্যাম আকারে হয়ে যায়। তাই অবশ্যই মিসলিডিং ডেটা মানে যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আপনার ভিডিও রিলেটেড ছাড়া অন্য যে ট্যাগগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে মিসলিডিং। আবার অনেক সময় ডিসক্রিপশন বক্সে কমা দিয়ে অনেক ট্যাগ ইউজ করি যেগুলো মিসলিডিং ডেটার মধ্যে পড়ে। তাই অবশ্যই এই ভুলগুলো থেকে দূরে থাকবেন, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন এবং কপিরাইট গাইডলাইন স্ট্রাইক ছাড়াই আপনি এগিয়ে যেতে পারবেন ইউটিউবে। সো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর সামনের ভিডিওতে কি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।